ইন্ডিয়া জোটের জটে এবার জল ঢাললেন বাম নেত্রী মীনাক্ষী। সোনিয়া গান্ধী রাম মন্দির উদ্বোধনে যাওয়া তাদের রাজনৈতিক সিদ্ধান্ত। সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সঙ্গে রাজ্য সিপিএম কমিটির মতবিরোধ প্রকাশ্যে। বসিরহাটের হারোয়া, বসিরহাট ও বাদুরিয়া ইনসাফ যাত্রার মধ্য দিয়ে আগামী 7ই জানুয়ারি ব্রিগেডের ডিওয়াইএফআই জনসভার প্রস্তুতিতে মিছিল করলেন রাজ্যের ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখার্জি। ব্রিগেডের জনসভার সমাবেশে এদিন মিছিল করেন হারোয়া সার্কাস ময়দানে। অন্যদিকে বসিরহাটের প্রান্তিক ক্লাব থেকে টাকি রোড হয়ে বসিরহাট ইছামতি বোটঘাট পর্যন্ত মশাল মিছিল করেন। সেখান থেকে বাদুরিয়ার কাটিয়াহাটে সমাবেশে অংশগ্রহণ করেন। এদিন মিছিলে সিপিএম নেতা কর্মী ও সমর্থকেরা মশাল নিয়ে নেত্রী মীনাক্ষী মুখার্জির সঙ্গে পায়ে হেঁটে মশাল মিছিল করেন। এদিন বিশেষ মন্তব্য করেন মীনাক্ষী। আগামী 24 লোকসভা ভোটের জট নিয়ে ইঙ্গিতপূর্ব মন্তব্য করেন তিনি। 2024 22 জানুয়ারি রাম মন্দির উদ্বোধনে কংগ্রেসের হাইকমান্ডো সোনিয়া গান্ধী প্রধানমন্ত্রীর উদ্বোধনে সাড়া দিয়ে তিনি রাম মন্দির উদ্বোধনে যাবেন। এই নিয়ে তিনি বলেন, প্রত্যেকটা রাজনৈতিক দলের নিজস্ব আদর্শ আছে, এ ব্যাপারে আমরা কিছু বলবো না, কিন্তু পাশাপাশি ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রীর মুখ কে হবেন তিনি বলেন সেটা ঠিক করবেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সালিম। পাশাপাশি চাকরি প্রার্থীদের কাছ থেকে 27 লক্ষ টাকা নিয়েছিলেন সেই কথা কুণাল ঘোষ বলেছিলেন। কুণাল ঘোষ চোর, জেল খাটা আসামি, তার কথায় কোনো উত্তর দেব না। তাহলে চাকরি প্রার্থীদের কাছ থেকে 27 লক্ষ টাকা নিয়েছিল আদালতে কেস লড়তে সিপিএম এর একটা অংশ কি ক্ষুব্ধ? এই নিয়ে ড্যামেজ কন্ট্রোল করলেন মীনাক্ষী মুখার্জি। তাও একবার প্রশ্ন উঠে গেল, 7ই জানুয়ারি রবিবার ব্রিগেড জনসভায় মানুষের ঢল নামবে শিক্ষা দুর্নীতি একাধিক দাবিতে। মানুষ তার প্রতিবাদ জানাবে এই সভায় গিয়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও, বসিরহাট। চোর, লুটেরা, দাঙ্গাবাজদের বিরুদ্ধে গোটা রাজ্য এক হয়ে লড়বে। পঞ্চায়েতের ভোটে যে মানুষ নিজেদের দমে লড়েছিল সেই সব মানুষই আবার গোটা রাজ্যের মানুষকে সাথে নিয়ে নিজেদের দমে চোরদেরকে এবং দাঙ্গাবাজদেরকে পশ্চিমবঙ্গের মাটি ছাড়া করার ডাক দেবে। 22 জানুয়ারি প্রধানমন্ত্রী তাকে সোনিয়া গান্ধী যাচ্ছে রাম মন্দির উদ্বোধনে, কি বলবেন? দেখুন, প্রত্যেকটা রাজনৈতিক দল তার নিজস্ব আদর্শ আছে, সেই আদর্শ সেই পলিসির ভিতরে তারা কাজ করবে। আমরা বামপন্থী বিপ্লবী যুব সংগঠনের একজন কর্মী হিসাবে আমরা কাজ চাই, শিক্ষা চাই, বেঁচে থাকার জন্য এই গোটা রাজ্যের এবং দেশের পরিবেশকে লুটেরা এবং দাঙ্গাবাজ মুক্ত করতে চাই। তাই যারাই এই চাওয়াতে আছেন তাদেরকে আমরা বলবো 7 তারিখ ব্রিগেডের মাঠে আসুন। ওটা সিপিএম বলবে, মোহাম্মদ সেলিম বলবে। আর যেটা হচ্ছে এই আরেকটা জিনিস হচ্ছে আচ্ছা বলুন, একটা দল যাকে তাকে মুখপত্র করে দিল আর আমাকে তার প্রশ্নের উত্তর দিতে হবে? আরে তিনি তো নিজে চোর, জেল খাটা আসামি। মমতার কথা বলে যাক, আগে জ্যোতিপ্রিয় মানিক আর পার্থকে বাঁচানোর লড়াই করুক, তারপরে বুঝছি।